চলুন বন্ধুরা, আজকে একটু অন্য গল্প শোনাই। যদিও প্রতিদিনকার মতোই আমি ভিডিও নিয়ে আসি, আজকের গল্পটা অন্য। আজকে মেসির জাদুতে মিশর বধ, রুদ্ধশ্বাস লড়াইয়ে 3-2 গোলে জয় আর্জেন্টিনার। আবার বড় মঞ্চে নিজের ক্লাস দেখালেন লিওনেল মেসি। স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন আলবিসেস্তেলেসরা। কিন্তু এতেই গল্প শেষ হলো না। আমি আপনাদের আজকে অন্য গল্প শোনাবো। সত্যি কথা বলতে কি, কালকের খেলা দেখতে বসে যে অনুভূতি আমি লাভ করেছি, যা জীবনে হয়তো ভুলতে পারবো না। যে অসাধারণ খেলা মিশর খেললো তা বলার অপেক্ষা রাখে না। তা বলে আমি আর্জেন্টিনাকে ছোট বলছি না, কিন্তু আর্জেন্টিনার জয়লাভ এটা কম বড় ব্যাপার নয়। একটা দলকে, একটা গাছকে বড় করার যে প্রয়াস, অর্থাৎ সেই দলের ক্যাপ্টেনকে যে একটা পুরো দল এতটা ভালোবাসে, তার জন্যে জীবন পাত করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, নামই সত্যি দেখলাম আর্জেন্টিনা। ইতিহাস শুধু ট্রফি জিতে লেখা হয় না, ইতিহাস লেখা হয় ভালোবাসা, বিশ্বাস আর আত্মত্যাগ দিয়ে। এই বিশ্বকাপে আমি এমন একটি দলকে দেখেছি যারা শুধু নিজেদের জন্য খেলেনি, তারা খেলেছে একজন মানুষের স্বপ্নকে সত্যি করার জন্যে। সেই মানুষটার নাম লিওনেল মেসি। না বন্ধু, আমি কোনো ভুল কথা বলছি না। এই দলের প্রতিটা খেলোয়াড় যেন একটাই শপথ নিয়েছিল, আমরা জিতবো, আমাদের অধিনায়ককে জেতাবো। এই প্রতিজ্ঞা শুধু ফুটবলারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কোচ লিওনেল স্কালোনিও একই বিশ্বাস নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন দলের কথা বলছি। হ্যাঁ বন্ধু, আমি সেই দলটার কথা বলছি, সেই আর্জেন্টিনা। যা দলটা হার মানতে জানে না, তারা পারে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, কারণ তাদের শক্তি শুধু দক্ষতায় নয়, ঐক্যে, শুধু কৌশলে নয়, একে অপরের প্রতি অগাধ বিশ্বাসে। যে দলে মেসির মতো একজন কিংবদন্তি অধিনায়ক এবং স্কালোনির মতো একজন দূরদর্শী কোচ থাকেন, সেই দল হারতে যে জানে না। যে দলটা একদিন শূন্য থেকে পথ চলা শুরু করেছিল, তাদের হারানোর কিছুই ছিল না, আর তাই আজ তারা বিশ্বের অন্যতম সেরা দল। সেই আর্জেন্টিনা শুধু ফুটবল খেলছে না, তারা প্রমাণ করছে ভালোবাসা, বিশ্বাস, একতা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। ভামোস আর্জেন্টিনা। সত্যি কথা, মেসি যার কোনো তুলনা হয় না। সেই ভালোবাসা নিয়ে আমি আপনাদের আজকের বিবরণ দিলাম। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই সবসময় আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। শুধু আপনারা ভালোবাসাটা দেবেন, তাহলে নতুন ভিডিও করার স্বপ্ন থাকবে আমার। আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে আসছি নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।